আমাদের মৌলভী সাদ সাহেব উনি যে পরিমাণ ভ্রান্তির শিকার হয়েছেন এগুলো দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে কেরাম সতর্ক করেছেন। অনেক সূক্ষ্ম বিষয় ছিল যেগুলো সাধারণ ভাইদের বোঝা অনেক কষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক এখন এমন সহজ কিছু দলিল সামনে নিয়ে আসছে যা সাধারণ মানুষের জন্য বোঝা একদম সহজ। এগুলোর জন্য কোনো কোরআন হাদিস পড়া দরকার নাই, মোতালা করা দরকার নাই। রাতের আধারে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে যে নির্মম চিত্র আমরা শুনেছি, এরপরে অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। আমাকে এক ভাই শোনালেন ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে মারা, আরো কত জনের চোখের পানি আমি দেখেছি, এগুলো ভাষায় প্রকাশ করা দরকার না, সম্ভব না। চোখের পানি এবং মানুষের ওদের নির্মমতা দেখে শিক্ষা নেওয়া দরকার, আমাদের বিষয়টা বোঝা দরকার। আমি 1 মিনিট সময় নিচ্ছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়ার একটা অংশ বিশেষ শুনিয়ে দিচ্ছি, আমি নিজের থেকে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়ার আমি অংশ বিশেষ পড়তেছি, এবং এই সমস্ত বিষয়গুলো এত পরিষ্কার। এখন একটা বড় সমস্যা আমাদের এতাতি ভাইদের, তারা এমন একটা ব্যবস্থা করেছে যে উলামায়ে কেরামদের কাছে ভিড়তেই দেয় না সাধারণ ভাইদেরকে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইরা এখনো উলামায়ে কেরামদের কাছে ভিড়তেছে, তওবা করতেছে, জিন্দেগি চেঞ্জ হচ্ছে, এর ফিরিস্তি অনেক বড়। আমরা আশা করি ওই সমস্ত ভাইদেরকে, যে সমস্ত ভাইরা নিরীহ কিন্তু ধোঁকায় পড়ে তাদের সাথে চলছিলেন এতদিন, আপনারাও আসেন, আপনাদের দরজা খোলা আমাদের, তওবা ইস্তেগফার করেন, সঠিক জিনিস বোঝার চেষ্টা করেন। কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি নিলে কোনো সময় হক বুঝে আসে না। যদি মনে করেন যে আমি এই পক্ষে সেই পক্ষে, বিষয়টা এমন না। আমরা সবাই হকপন্থী হওয়া চাই, আখিরাতপন্থী হওয়া চাই। পুরা দুনিয়াতে দাওয়াতে তাবলীগের মেহনত দারুল উলুম দেওবন্দের হযরত ইলিয়াস রহমাতুল্লাহ থেকে শুরু হয়েছে। এরপরে এই মেহনতের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠন হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ কি বলেছে আমি উর্দু পড়ছি, শুধু সংক্ষিপ্ত তর্জমাটা শুনিয়ে দিচ্ছি। हम उम्मत मुस्लिमा बिलखुसूस आम तबलीगी अहबाब को इस बात से आगाह करना अपना दीनी फरीज़ा समझते हैं कि मौलवी मोहम्मद साद साहब कम इल्मी के बिना पर अपने अफकार और नज़रियात और कुरान और हदीस की तशरीहात में जमहूर अहल सुन्नत और जमात के रास्ते से हटते जा रहे हैं, जो बिलाशुबा गुमराही का रास्ता है। इसलिए इन बातों पर सुकूत इख्तियार नहीं किया जा सकता, इसलिए कि ये नज़रियात अगरचे एक फ़र्द की है, लेकिन ये चीज़ें अब आवाम उन्नास में तेज़ी से फैलती जा रही है। अर्थ আমরা মুসলিম উম্মাহ বিশেষত সাধারণ তাবলীগী ভাইদেরকে এ ব্যাপারে সতর্ক করা নিজেদের দ্বীনি দায়িত্ব মনে করছি যে মৌলভী মোহাম্মদ সাদ সাহেব তার জ্ঞান স্বল্পতার কারণে নিজ মতাদর্শ ও চিন্তাধারার মাঝে কুরআন হাদিসের ব্যাখ্যাকালে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল স্রোত থেকে ক্রমশ সরে যাচ্ছেন, যা নিঃসন্দেহে গুমরাহির পথ। কাজেই তার ওই কথাগুলোর উপর নীরবতা অবলম্বন করা যেতে পারে না, কারণ যদিও এটি বর্তমানে ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি মাত্র, কিন্তু বিষয়গুলো এখন জনসাধারণের মাঝে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশাল এক ফতোয়ার অংশ বিশেষ শুনিয়েছি। ঠান্ডা মাথায় আমাদের এতাতি ভাইদেরকে চিন্তা করতে বলবো, আর যে সমস্ত ভাইরা সরাসরি হত্যাযজ্ঞে জড়িত তাদের বিচার আল্লাহ পাকও করবেন, এবং সরকার এবং রাষ্ট্র সবার দায়িত্ব এই জাতীয় সংগঠনের উগ্রপন্থীদের বিচার করা, যেমন আল্লাহ পাক করবেন, সরকারের দায়িত্ব আছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব পূরণ করবেন। আর সাধারণ কর্মীদেরকে আমরা বলবো, যারা দাওয়াতে তাবলীগের মূল মেহনত থেকে বিচ্যুত হয়ে ছোট্ট একটা জামাত, যারা নিজেদেরকে এতাতি বলে নাম করছেন, এখন যারা মূল দাওয়াতে তাবলীগের স্রোত থেকে দূরে সরে গেছেন, আমাদের আকাবের মুরব্বী মাওলানা সাদ সাহেবের উস্তাদরা এখন জীবিত আছে। মাওলানা সাদ সাহেবের উস্তাদ, মাওলানা সাদ সাহেবের উস্তাদের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব নিজামুদ্দিন মাদ্রাসায় কাশিফুল উলুমের শাইখুল হাদিস, উনার সুস্পষ্ট উক্তি, তিনি বলেছেন যার সারমর্ম এমন যে মৌলভী সাদ ওনার তো নাতি ছাত্রের মতো, উনি বলছে মৌলভী সাদ এই মেহনতটাকে রেলের লাইনের চাকা থেকে যেমন রেল চ্যুত হয়ে যায়, এইভাবে মেহনতকে মূল স্রোত থেকে আকাবের দেশি দ্বারা সুন্নত সিরাত দিনের জায়গা থেকে সরিয়ে নিচ্ছে। এই জন্য ভাই, এটা তো আমাদের কথা না, আমাদের বড়দের কথা, ওনার চেয়ে অনেক বড়রা এখনো জীবিত আছে। এই কথাগুলো আমাদের গফরগাঁওয়ের সব ভাইদেরকে বলবো ঠান্ডা মাসের চিন্তা করার জন্য, এবং ক্ষুদ্র যে অংশ আছে তাদের মধ্যে যারা নিরীহ তাদেরকে দাওয়াত দিচ্ছি সঠিক পথে ফিরে আসেন। আল্লাহ পাক যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সামনে ব্যানার আছে, শান্ত শিষ্টভাবে আমরা ব্যানারের সাথে জুড়ে যাই। মিছিল নিয়ে আগাচ্ছে আমাদের সামনের নেতৃবৃন্দ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে